নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, রেশন সামগ্রীর পরিবর্তে নগদ টাকা দেওয়ার পথে কেন্দ্র সরকার। সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। ইতিমধ্যেই বেশ কয়েক মাস আগে আপনাদের জানিয়েছিলাম এবার রেশনের পরিবর্তে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হতে পারে। এবার আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্র সরকার। সেই সংক্রান্ত যে আপডেট তা আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এবার খাদ্যের অধিকারও বন্ধ করবে মোদি সরকার। রেশন গ্রাহক কমাতে ব্যাংকে টাকা। বিস্তারিত কি বলা হয়েছে সরাসরি দেখুন। তবে কি এবার খাদ্যের অধিকারও খতম করতে চাইছেন নরেন্দ্র মোদি? চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আপনারা জানেন, বর্তমানে সরকারের যে কোনো প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। সেরকমই রেশনের টাকাও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ ডিবিটির মাধ্যমে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খাদ্য মন্ত্রককে বলা হয়েছে রেশন খাতে পয়সা বাঁচান। চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, মহারাষ্ট্রের একাংশে ডিবিটি শুরু হয়েছে। এখনও পর্যন্ত 113 কোটি টাকা ট্রান্সফারও হয়েছে। একই পথে এবার গোটা দেশে তা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। 2024 সালে লোকসভার ভোটের লক্ষ্যে গরিবদের মন জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় মুখ করে বলে তো দিয়েছেন 5 বছর বিনামূল্যে রেশন, কিন্তু সরকারের ভাড়ার থেকে যে 11,80,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে তা নিয়ে এখন চিন্তায় পড়েছে সরকার। তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায়, খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি, ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেনে নজরদারির মাধ্যমে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। রেশন দোকানদারদের একাংশ ভুয়ো কার্ডে রেশন দিয়ে কমিশন কামায় বলে সন্দেহ কেন্দ্রের। তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ই-রুপি নামে ডিজিটাল কারেন্সি তৈরি করেছে। সেটি একজন গ্রাহকের নামে 1 মাসের মেয়াদ করে মোবাইলে পাঠানো হবে। সেই লেনদেনে দিল্লিতে বসে কেন্দ্র জেনে নেবে কে কখন কোন দোকান থেকে নিলেন কত খাদ্যশস্য। 1 বছরের মধ্যে তা গোটা দেশে চালুর জন্য মন্ত্রককে বিশেষ নোট তৈরি হয়েছে। এছাড়া আরও বলা হচ্ছে যে যদিও এই উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি বলেন, রেশন দোকানদারদের রুটি রুজি কেড়ে নিতে চাইছে মোদি সরকার। কার্ড দেয় রাজ্য সরকার, দোকানদারদের ভূমিকায় নেই। কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য দিয়ে কমিশন পায়। ডিবিটি হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন এমন গ্যারেন্টি কোথায়? ই-রুপির লেনদেনেও সমস্যা হবে। এছাড়া আরও বলা হচ্ছে, তবে মোদি সরকারের লক্ষ্য রেশন গ্রাহক কমানো। এমনিতেই সরকার মুখে প্রচার করে 81 কোটি 71 লক্ষ গরিবকে বিনামূল্যে রেশন দিই, বাস্তবে পায় কিন্তু 79 কোটি 44 লক্ষ, বলছে সরকারি তথ্যই। এই সংখ্যা আরও কমাতে চাইছে। তাই আয়কর বহন পোর্টাল, জিএসটি নাম্বার, সিবিডিটি ইত্যাদির মাধ্যমে অযোগ্যদের খোঁজা হচ্ছে। আধার কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে কোন রেশন গ্রাহক প্রয়াত অর্থাৎ মারা গিয়েছেন। তবে এই কাজে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ার জোগাড় হয়েছে। খাদ্য মন্ত্রকের তথ্য বলছে, সিংহভাগ ডুপ্লিকেট রেশন কার্ডেই ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে। সেই কার্ড দিয়ে সরকারের বিনামূল্যের রেশন তুলে নিয়ে চলে যাচ্ছে। এখনও পর্যন্ত গোটা দেশে 76,363টি ডুপ্লিকেট রেশন কার্ডের সন্ধান মিলেছে, যার মধ্যে সর্বাধিক বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সংখ্যাটি 30,248 রয়েছে। এছাড়া হরিয়ানা 16,046, রাজস্থান 4,990, মধ্যপ্রদেশ 3,963, উড়িষ্যা 1,394, উত্তরাখণ্ড 3,997, অসমে 141, বিহারে 2,881, মহারাষ্ট্রে 371, ত্রিপুরায় 13,
বাদ নেই গুজরাটও। সেখানে 124টি ডুপ্লিকেট রেশন কার্ড পাওয়া গিয়েছে। ফলে কোথায় মুখ লুকোবে কেন্দ্র? তাহলে এই প্রতিবেদন থেকে আপনারা দেখতে পেলেন কেন্দ্র সরকার ধীরে ধীরে দেশের বিভিন্ন রাজ্যে ডিবিটির মাধ্যমে রেশন সামগ্রীর পরিবর্তে রেশন গ্রাহকদের টাকা পাঠানোর চেষ্টা করছে বা উদ্যোগ নিতে চলেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কবে থেকে টাকা দেওয়া হবে বা ভবিষ্যতে টাকা দেওয়া হলে কত দেওয়া হতে পারে সে ব্যাপারে আপডেট নেই। যখনই আপডেট আসবে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।